দেশি মুরগিকে দিয়ে দিই, আলাদা কোনো খরচই লাগে না। যদি কখনো অসুখ বিসুখ হয় তাহলে হয়তো বা ওষুধপত্র দেওয়া লাগে, তবে আমার দেশি মুরগি এখনও পর্যন্ত কোনো অসুখ হয় নাই, কারণ ওইখানে আমার দেশি মুরগিগুলো আছে, ওগুলো কিন্তু আমি আটকে পালন করি, কিন্তু আমার 1 টাকাও খাবার খরচ লাগে না। তো কিভাবে, এই বিষয়ে এর আগেও আপনাদের একটা ভিডিও আমি দিছিলাম। তারপরে আসলে মূলত ভিডিওটা ইউটিউবের জন্য করা, আমার যেহেতু নতুন ইউটিউব চ্যানেল খোলা হয়েছে সেই কারণে ইউটিউবের জন্য করা। আমার ফেসবুকের আইডিতে এই বিষয়ে ভিডিও আমার একটা দেওয়া আছে, আপনারা অনেকেই জানেন, তবু আমি এই ভিডিওটা ফেসবুকে দিয়ে দেবো। তো ব্যাপারটা হচ্ছে, আমার যে এই যে খামারটা দেখতে পাচ্ছেন, এই খামারে কিন্তু আমার অনেকগুলো মুরগি রাখা আছে, প্রায় 15-16টা খাঁচা। তো এই যে যেখানে 15-16টা খাঁচার নিচে আরও কিছু মুরগি আছে, এই যে দেখুন অনেকগুলো খাবার পাত্র, এইমাত্র আমি খাবারের পাত্রগুলো নামাইলাম। তো এখান থেকে যে অল্প অল্প খাবারগুলো বাঁচে, দেখেন মোটামুটি ভালো পরিমাণ খাবারই এখানে জমা হয়। তো এই যে যে খাবারগুলো জমা হয়, ঠিক এই খাবারগুলো দিয়েই মূলত দেশি মুরগিকে দিয়ে দিই, আলাদা কোনো খরচই লাগে না। যদি কখনো অসুখ বিসুখ হয় তাহলে হয়তো বা ওষুধপত্র দেওয়া লাগে, তবে আমার দেশি মুরগি এখনও পর্যন্ত কোনো অসুখ হয় নাই, কারণ দেশি মুরগি আপনারা তো জানেনই, দেশি মুরগি এক ধরনের কই মাছের জান বলা চলে আর কি, কোনো সমস্যা হয় না। আর আমি যেহেতু আটকে পালন করি, আমার শীতের সময় কোনো ঝামেলা হয় না। আমার এই শৌখিন মুরগি যতটা যত্নে থাকে, আমার ওই দেশি মুরগিগুলো অতটাই যত্নে থাকে। ওই দেশি মুরগিগুলো আসলে মূলত কিন্তু আমার ওই কি বলে প্রফিটের জন্য না, ওটা হচ্ছে আমার এই বাড়িতে যে আমরা ডিম খাই অথবা আমার বাচ্চা কাচ্চারা ডিম খায়, ওই ডিমের হচ্ছে চাহিদা পূরণের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। যাদের আসলে এরকমের মোটামুটি ভালো পরিমাণ মুরগি আছে, তারা আলাদা একটা ট্রাই করে দেখতে পারেন, যে মানে যারা শৌখিন মুরগি পালন করেন তাদের এরকমের যে অল্প অল্প বেঁচে যায়, আপনারা আলাদাভাবে দেশি মুরগি ট্রাই করে দেখতে পারেন, অন্তত পক্ষে কিছু পালন করতে পারেন। আমার ওখানে প্রায় মোটামুটি 10-12টার মতো দেশি মুরগি আছে, ওদের খাবার খরচ এখান থেকে হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার, এটাই শেয়ার করার জন্য আসলে বলা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।